হাই বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তেল কই একদম ঘরোয়া কিছু উপকরণ দিয়ে। তো প্রথমে দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল। এবার তেলটা গরম হয়ে গিয়েছে। এবার ওই তেলের মধ্যে এবার আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে নুন মেখে রেখে দেওয়া মাছগুলোকে এবার আমি ভেজে নেব। আর মাছগুলো দেখো একটু আমি ছুরি দিয়ে কাট করে নিয়েছি, কেননা কই মাছ তেলের মধ্যে দিলেই একটু বেঁকে যায়, তার জন্য এইভাবে যদি কাট করে দেয়া যায় তাহলে কিন্তু মাছগুলো আর বাঁকবে না। দেখো মাছগুলোর সাইজও কিন্তু খুব বড় বড় আছে। আর এইগুলো কিন্তু পুকুরের মাছ, বাপের বাড়ির পুকুরের মাছ। বাপের বাড়ি এসেছি যেহেতু যেহেতু পুকুর থেকে মাছ ধরা হয়েছে। এবার আমি আবারও মাছগুলো দিয়ে ভেজে নেব। আমার কাছে এখানে 4টে মাছ আছে। মাছগুলো আমি এবার ভেজে তুলে নেব। আর একদম পাকা কই, দেখো দেখেই তোমরা বুঝতে পারবে কই মাছের কালারটা দেখে। আর পেটে কিন্তু ডিমও হয়ে গিয়েছে। এবার মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এবার আমি মাছগুলো তুলে এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 1 চামচ আদা রসুন বাটা। এবার আদা রসুন বাটাটা একটু দিয়ে কাঁচা গন্ধ চলে গেলেই এবার দেব একটা পেঁয়াজ বাটা, দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে ওর মধ্যে দিয়ে দেব একটা টমেটো বাটা, দিয়ে এবার আমি সব কিছু একটু ভাজা ভাজা করে নেব। এবার ওর মধ্যে দেব মশলা, একদম ঘরোয়া মশলা, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে এবার আমি মশলাটাকে এবার একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নেব। দেব অল্প একটু জল, জল দিয়ে একটু মশলাটাকে তেল ছাড়া পর্যন্ত কষাবো। এবার মশলাটা কষানো হয়ে গেলে দেখো একদম তেল ছেড়ে দিয়েছে। এবার দেব পরিমাণ মতো নুন, নুন দিয়ে এবার ওর মধ্যে দিয়ে দেবো 5টা চেরা কাঁচা লঙ্কা, দিয়ে একটু ভালো করে আমি মিশিয়ে নেব। মেশানোর পরে এবার দিয়ে দেব ওর মধ্যে জল, পরিমাণ মতো জল দেব। খুব বেশি ঝোল রাখবো না, তাই জলের পরিমাণটা খুব বেশি দেব না। দেখো মাছের পেটে যেহেতু ডিম হয়ে গিয়েছে, দেখো ডিমগুলো কত বড় বড় মাছের পেটে ডিম হয়েছে। এবার আমি ঝোলটাকে একটু ফুটতে দেব। ঝোলটা ফুটে গেলে তারপরে আমি মাছগুলো দিয়ে দেব। ঝোল ফুটে এসেছে, এবার মাছগুলো দিয়ে দেব। দিয়ে আমি 5 থেকে 7 মিনিট আমি রান্না করে নেব। দেখো মাছগুলো কত সুন্দর লাগছে দেখতে, আর খেতে খুবই টেস্টি হয়েছিল। গরম ভাতের সঙ্গে দারুণ লেগেছে খেতে। এবার আমার প্রায় হয়ে এসেছে। এবার আমি গ্যাসটাকে কমিয়ে দেব। কমিয়ে দিয়ে এবার আমি ওর মধ্যে দেব গরম মশলার গুঁড়ো। তো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবে।